বিশ্বব্যাপী নিখোঁজ শিশু উদ্ধারে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার ধারণাটি গুরুত্ব পায় ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের শিশু অ্যাম্বার হ্যাগারম্যান অপহরণ ও হত্যাকাণ্ডের পর। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে চালু হয় অ্যাম্বার অ্যালার্ট ব্যবস্থা, যা পরবর্তীতে ইউরোপের ৩২টি দেশ এবং মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, পাকিস্তান সহ বহু দেশে নিজস্ব আইনগত ও প্রশাসনিক কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে কার্যকর হয়। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশেও চালু হলো নিখোঁজ শিশু উদ্ধারে জরুরি সতর্কবার্তা মুন অ্যালার্ট। ২০২৪ সালে সিলেটে ৫ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার নিখোঁজ ও হত্যার ঘটনাসহ বিভিন্ন অভিজ্ঞতা থেকেই বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে এই মুন অ্যালার্ট চালু করা হয়েছে। আমরা সবাইকে অ্যালার্ট করার চেষ্টা করবো যে মানুষ আর ওই এরিয়ার যে মেটার সাথে আমাদের এটা হয়ে গেলাম, তো এখন তো ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই ইউজ টু, কিন্তু এটা যত দিন যাবে মোর পিপুল কিন্তু এটাতে ইউজ আসবে। এটার ভালো দিকগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো, সব জায়গাতে আমরা এটা করার চেষ্টা করবো। অন্যদিকে ২০২৪ সালে উন্নত জীবনের আশায় ভূমধ্য সাগর পাড়ি দিতে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসীয় উপকূলে নৌকাডুবিতে মারা যায় ৮ বাংলাদেশি, যাদের সবাই ছিলেন মাদারীপুরের বাসিন্দা। মর্মান্তিক ওই ঘটনার প্রায় ১.৫ বছর পর মানব পাচার চক্রের ২ সক্রিয় সদস্যকে সোমবার মাদারীপুর জেলার রাজৈরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সিআইডি। ২০২৪-এর ১৪ ফেব্রুয়ারিতে তারা এরকম ইটালি নেওয়ার নাম করে তিউনিসিয়াতে নিয়ে যায়। তিউনিসিয়া থেকে রাবারের বোটে তাদেরকে পাঠায় দেয় এবং এই আমাদের ৬ জন বাঙালি কিন্তু ওখানে নৌকাডুবিতে মারা যান। মানে মর্মান্তিক একটি দুর্ঘটনা, এরকম করে মারা যায়। পরবর্তীতে তাদের লাশগুলো উদ্ধার করা হয়। এটা কিন্তু গাবাস ইউনিভার্সিটি হসপিটালে ডেড বডিগুলো ছিল। এদিকে বিভিন্ন অপারেটরের ৫০,০০০-এরও বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ঘটনায় জড়িত ৫ চীনা নাগরিক সহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। টোটাল আমরা ৫১,২৫১টি সিম উদ্ধার করি। আমরা ২১টি ভিওআইপি জিএসএম গেটওয়ে, এটা একটা মেশিন যেটার মধ্যে অনেকগুলো সিম ইনসার্ট করা থাকে, এর মাধ্যমে সার্বক্ষণিক এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের টাকাগুলা প্রতারণা হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।